যাই হোক, দুইটা ক্লাস পর শেষ করলাম নাকি? পাওয়ার পয়েন্টে দুইটা, আজকে একটা আজকে সকাল আছে দুইটা ক্লাসে আপনাদের তো মোটামুটি যথেষ্ট ভালো চলে আসছে। তো তারপর পাওয়ার পয়েন্টে কি কি হয় আপনাদের বলতে হবে। বিষয়গুলো হচ্ছে ধরো চাকরি দিয়েছিলাম যাতে সুন্দর করে মোটামুটি আপনাদের ধারণা দেয়, বাকি কিন্তু দুইটা ক্লাসে পর আমি দিব, বুঝতে পারছেন? প্রেজেন্টেশন করা হয় বলতে কিসের জন্য? এই যে শিখতেছি আমরা, এই যে আমরা শিখতেছি প্রেজেন্টেশনটা, প্রেজেন্টেশন করার জন্য প্রেজেন্টেশনের আরেক নাম হচ্ছে নিজেকে উপস্থাপন করা। এটা জানে কিনা? এটা তার আপনার ভাবার দিক থেকে নিজেকে উপস্থাপন যে করতে না পারবে আর প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট শিখে কোনো কি হবে না, কোনো লাভ নেই। আপনি যত সুন্দর স্টাডি করেন সামনে এটা কাভারেজ করতে তাহলে কি আপনার চিন্তাকে সার্থক হবে? সার্থকভাবে চালাতে পারবেন না, চিন্তাকে পারবেন না। এই জন্য আমি প্রথমে কিছু জিনিস আমরা শেয়ার করবো, সেটা হচ্ছে যে কিভাবে একজন ভালো প্রেজেন্টার হওয়া যায়। সেটা থাকবে, সেই সাথে থাকবে হচ্ছে আমাদের বাকি কাজগুলো, যেমন অ্যানিমেশন দেখাবো, অ্যানিমেশন, ট্রানজেকশন, এর সাথে যে ব্যবহার করা এটা দিয়ে আমরা আমি চেয়েছিলাম যে লাস্টের পরে আমরা শেখাবো কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, কি ধরনের কোন থাকতে হয়। আমরা আগে এটা দিয়ে দিই, পরে আমরা প্র্যাকটিস করবো। এটা প্রেজেন্টেশনের কথাগুলো নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন? তাহলে প্রেজেন্টেশনের আরেক নাম কি? উপস্থাপন করা। উপস্থাপন করতে গেলে কোথায় থাকতে হয়? দায়িত্বে থাকতে হয়, মঞ্চে থাকতে হয়, দায়িত্বে থাকতে হয়, কি বলে সামনে থাকতে হয়, কিছু থেকে উপস্থাপন করা যায়। পাওয়ারপয়েন্ট লোক আমি কিছু বলি হয় এরকম, কখন কি এরকম হয়েছে দেখতে চোখে। তাহলে ঠিক আপনারা যারা প্রেজেন্টেশন শিখতেছেন, এটা অর্থনীতির একটা চমৎকার একটা দিক। এটা আপনাকে শিখাবে যে কিভাবে একটা টিম ওয়ার্ক করা যায়, কিভাবে আপনি আপনার একটা প্রোডাক্ট সেল করবেন, কিছুদের কাছে কিভাবে ম্যানেজমেন্ট কনভিন্স করবেন, সবকিছুই আপনি পাওয়ারপয়েন্টে শেখা যায়। এই জন্য আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, দায়িত্বে কি ধরনের প্রেজেন্টেশন করার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে। এটা তো মেয়েরা ভালোই জানে, অনেক কিছু আছে যেগুলো আমরা আগে থেকে জানি, এরকম কিছু জিনিস জানি না, সেগুলো কিছু জানা দরকার। আমার যারা জানে আমাদের এটা না জানলেও সমস্যা নেই, জানলেও সমস্যা নেই, জানার কোনো শেষ নেই। যারা জানে তাদের বিষয়টা হয়ে গেছে। তাহলে নিজেকে উপস্থাপন করতে বা কোথায় প্রেজেন্টেশন ক্লাসে সামনে আসতে হয়। এখানে আসা কিছু গুণাগুণ আপনাদের থাকতে হবে। যেমন আপনি প্রেজেন্টেশন শুরু করলেন আর আপনার হাত পা ধর ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি কথা বলতেছেন আর সমানে কাটতেছেন, কি করবেন? কিছুক্ষণ কথা বলতেছে দৌড়ে পড়ে যেতেছে, এরকম হবে প্রেজেন্টেশন হবে। কি কি বিষয়ে আপনাকে ঠিক রাখতে হবে সেগুলো আমরা সবাই আলোচনা করবো, আপনাদেরকে দৃষ্টান্ত শেয়ার করবো। আপনারা যে সময় মিলেমিশে চেষ্টা করবো। আমরা অর্থনীতির জগতে বাইরের সাথে কম্পিট করতে গেলে স্ক্যাপিতে আমাদেরকে প্রেজেন্টেশন করা খুব ভালোভাবে কথা বলতে হয়, অনেক ব্যবসা করে। প্রথমে আমরা শিখবো যে কি কি থাকতে হবে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করার জন্য, কি ধরনের যোগ্যতা। প্রথমে আমাদের শিখতে হবে যে কথা বলার পর মানে কিভাবে আপনার ভালোভাবে কথা বলবেন। স্মার্টলি বলতে বুঝে সুন্দর লিখতে কথা বলা, কিন্তু কিছু কথা আছে, কিছু প্রফেশনাল টাইপের কথা আছে, এগুলো জানতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের বক্তব্যটুকু বাইরে বোঝাতে পারবো আমাদের পাওয়ার পয়েন্টে, বা কোনো একটা টিমকে জ্ঞান দান করতে পারবো। যদি এত ভালো পারি না এগুলো কিছুটা ধারণা আছে যেগুলো তুমি শেয়ার করবো। আমরা প্রথমে শিখবো কিভাবে কথা বলে ধরো প্রেজেন্টেশন দায়িত্বে গেলে কি কি বিষয় থাকতে হবে সেগুলো আমরা শিখবো। আর কি কি দিয়ে থাকা দরকার না যেগুলো করা যাবে সেগুলো শিখবো। এরপরে হচ্ছে আমরা শিখবো বডি ল্যাঙ্গুয়েজ, শিখবো কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকা উচিত, তারপরে কি ধরনের অ্যাটিটিউড থাকা উচিত, প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা করবো। এগুলো পাওয়ার পরে ভিতরে পড়ে, বুঝতে পারছেন? যদি কেউ বই লেখা নাই আপনাদের আর হচ্ছে প্রেজেন্টেশনের ক্লাস না যায়, তবে এগুলো যদি না থাকে তাহলে প্রেজেন্টেশন শিখা আপনাদের সাথে পাবো না কোনো বিষয়। বিষয়টা বুঝতে পারছি। আমরা যদি আমরা এটাকে শিখলাম, মনে মতো ছবি দিতে পারি, স্লাইড তৈরি করতে পারি, কিন্তু কখনো খারাপ হতে পারে না। এতে বড় কি হতে পারে যদি আমরা এটাও জেনে যাই, তাহলে আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে একটা ডিমান্ড করে আমার কাজের বিষয়টা দেখাতে পারি।
বুঝতে পারছেন? এবার সামনে ঈদ আসতেছে, পূজা আসতেছে, আপনি ধরেন অনেক কিছু কেনাকাটা করবেন, তো অনেক চাহিদা ছোট ছোট যে কোনো পছন্দ হয়েছে সবগুলো ছড়িয়ে চলে আসতে পাওয়া পরে তৈরি করতে পারবেন, তাই না? এই মধ্যে এরকম বাসায় আপনি আব্বুকে ডাকবেন, আম্মুকে ডাকবেন, সামনে দাঁড়িয়ে বলে এইটা সময় যদি বাবু তুমি দেখাচ্ছে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে দেখা যাবে কিনা আপনাদের তারপরে দিয়ে আপনাদেরকে আপনার মনে কথাটা বলবে আপনার বউ বলছে, তাই না? ঠিক এরকম ভাবে স্কুলে কলেজে মিটিং এ তারপর হচ্ছে অফিসে আপনাকে কিন্তু দিতেই হবে। আর এমন একটা জিনিস জীবন ছাড়া কোনো কি নাই, বিকল্প নাই, প্রত্যেকে জীবন করতে হয়। এখন কি থাকতে বলে কথা বলার কিছু বলবো প্রথমে যেমন টক যেটা কথা আমরা দায়িত্ব যখন আসবো যে বলি একটু সহজ ভাষায় কথা বলবো ধীর গতিতে, খুব দ্রুত যদি বলে যায় তাহলে আমার বক্তব্য তারা বুঝতে পারবে না। টক স্লোলি, টক স্লোলি, যেটা প্রত্যেকটা বাক্য যাতে স্টুডেন্ট বা ফুল বেস সুতরাং তারা বুঝতে পারে। টক স্লোলি, দ্রুত গতির কথা যদি বলে বুঝতে পারা যায়, দ্রুত খুব বললে কনসেপ্ট কিন্তু বোঝা যাবে না। এজন্য কথাটা জরুরি কি টক স্লোলি, স্লোলি বলতে কথাগুলি কেমন হবে এরকম শোনা বা গাড়ি বুঝে আমি মানে এরকম শোনা আবার খুব দ্রুত না আমার যেমন বলা যাবে না। তারপরে কি আপনাকে একটা স্বাভাবিক একটা মাত্রা থাকতে হবে, দূরে বলেন আসতে বলেন কথা কিন্তু দূর বলতে এটা বলে নিয়ে কিন্তু যে কথা আপনি সাউন্ড আসতে বলবেন সেটা বলে কিন্তু আপনার প্রত্যেকটা শব্দে ধারণা এই কথাটা কি থাকতে হবে, স্লো থাকতে হবে, স্লো তা না বলে কোনো কথাই নেই বুঝতে পারবেন অনেক কি বলেন, কারণ 20-25 একশো জন লোক থাকবে প্রত্যেকের কাজ একসাথে যায় না, একই সাথে সবাই শুনে অনেক আগে একটু আগে একটু পরে শুনে শব্দ কারণে, তাই না? তখন স্বাভাবিকভাবে আমাদের যে সব স্টোরি সবাই কি বুঝতে পারছে? আচ্ছা আপনাদের পরিচয় করে দেখবো কেমন করে দেন সব স্টোরি দেখছেন দ্বিতীয় হচ্ছে সব ভিত্তি দিক গভীর ভাবে যদি কোন নির্দেশিক প্রয়োজন করতে চান আমরা যদি লেখা টাইপের কথা বলি ম্যানামের কথা বলি তখন গুরুত্ব দেই বলেন ভালো লাগে না, কিন্তু ডিগ্রি কথা একটু গভীর টাইপের কথা একটু কারো একটু মোটা করে এই ধরনের কিছু ভাগ শুনে দেখো কথা বলি তখনই তাকে আমরা বলি আমাদের রিসার্চটা কি তার অবস্থাটা আছে এটা বলি কিনা। তারপরে ছোট ছোট কথা বাচ্চাদের মতো কথা এগুলো বলতে কি হয় না, গ্রহণযোগ্য হয় না। একটা কথা বলবে মনে করেন তার কথা যদি শোনা যায় পোলাপানে বলবো আপনারা কি কখনো গুরুত্ব দেন? পোলাপানের কথা কিছু আছে বলি কিনা এটা আমরা ঠিক আপনারা যখন দায়িত্বে যাবে আপনাদের যদি পোলাপান থাকলেও কি থাকতে হবে বাচ্চা চলে গেছে মুরব্বী নাকি কথা বলবে কাজ একটু ধারণ করার চেষ্টা করবে যেটা ভিতর থেকে আসবে মুখ থেকে যারা বলে বাচ্চারা বলে মুখ থেকে সুর থেকে বলে আর কি এগুলো ঠিকও হয় এরকম কথা বলতে পারে এগুলো বুঝলে যে পরিষেবা বলে জানে কিন্তু বুঝতে পারছেন। আর হচ্ছে গিয়ে ভিতর থেকে যদি না থেকে যে কথা বলে সেই কথাটা কি হয় একটু মোটা হয় অনুমতি কোনো হয় তাইতে কি করতে হবে চেষ্টা করতে লাগবে বলবা দিলে রাখবে দায়িত্বে কথা বলতে গেলে যদি আপনি যদি সম্মান পেতে চান ধরতে চান আপনার কথা বলতে গেলে একটু একটু গাঢ় টাইপের দিক তো বুঝে গভীর কোন দেশের গভীর কোন দেশের কথা সেটা তো বুঝি নাকি এটা বলতে বলতে হবে কোনটা কি এত ব্যাখ্যা করে নেওয়া যায় তাই না। আচ্ছা চিন্তা হচ্ছে টক সেন্ট্রাল অর্থাৎ কি মানে আবেগ প্রবণ কথা যে যেরকম পরিস্থিতি সেরকম কথা বলতে হবে। আবেগ প্রবণ বলতে এই বোঝাচ্ছি যে ধর আমি একটা বক্তব্য বলবো যে আজকে আমাদের একজন নির্দিষ্ট ব্যক্তি মারা গেছে, এটা কি একটা আবেগ টাইপের কথা। এখন আপনি এটা হেসে বলে যাবেন আজকে কেউ মারা গেছে কি বলে এরকম হাসলে এইভাবে বক্তব্য এমন কিছু একটু ধর্ম বলা হবে। এমন অনেক কিছু বিষয় আছে যেখানে আপনাদের কি করতে হবে আপনাদের ওই বক্তব্যের সাথে আপনার শরীরের মনে ভাব প্রকাশ করতে হবে। যেখানে হাসির কথা সেখানে হেসে বলতে হবে, যেখানে দুঃখের কথা সেখানে দুঃখ ভাব ধীরে বলতে হবে, আর যেখানে ধীরে বলার ধীরে বলতে হবে। সেটাকে বলে সব সেন্সার পরিবেশ অনুসারে পরিস্থিতির সাথে কথা বলতে হবে। আপনি যখন বিষয়ের সাথে কথা বলবেন এই ধরনের কথা মনে রাখতে হবে। কোন এক ব্যক্তিকে যখন দায়িত্বে রাখবেন তাকে হেসে হেসে রাখবেন, সে অনেক দামি একটা মানুষ, তাকে স্বাভাবিক রাখতে হবে শ্রদ্ধার মাধ্যমে আপনি তাকে খেলা করেন কথা আর কি নাই
সেন্সার টাইপের কিছু বিষয় তাকে কখন ডাকতে হবে কিভাবে এটা তো আমাদের শিখতে হবে সেন্সারের মাধ্যমে যদি বিষয়ের আরেকটা গুরুত্বপূর্ণ পান টপ সেন্সার এটা বুঝতে পারছেন এটি দেখা যাচ্ছে যেখানে যেতে পারে সেটা ডাকবে কোথায় আর কি হবে বুঝতে পারছেন যে টপ সেন্সারের বিষয়টা বুঝতে পারছেন সবাই সেন্সার দেশে কি বলেন তো সেটা দেখো যেখানে যেরকম কথা বলা মানে ভাব রাখা দরকার ওইরকম করেই কথা বলতে হবে আমাদের পরিকল্পনার বিষয় মাত্রা আমরা যদি বলি এই পরিকল্পনার মতো এত তো এসে গেল তো আপনার কি ভালো লাগে ভালো লাগে না তখন বলবো কি একটা পেয়ারা দাঁড়িয়ে সামনে একবার হাতে আমার বেশি তাই বাদে সবগুলো আপনি কিন্তু বলতে হয় কি বলেন আবার ধরেন খুবই শিক্ষিত একজন ব্যক্তি আমাদের দপ্তরি মনে করে তাকে এবার শ্রদ্ধায় মাথার মতো করে আসেন আমি শ্রদ্ধা করতে নিয়ে আসতেছি ওই ব্যক্তিকে দাঁড়িয়ে কথা বলতে পারবে আর দেশ কি মনে করুন পাশে মানুষগুলো অর্থাৎ আপনাদেরকে বক্তব্যকে সেন্সিয়ার থাকতে হবে যাতে কোনোভাবে তোমার সাথে মানে অপ্রস্তুত করুন আপনিও না হন সবাইকে সবার মতো দাঁড়িয়ে রেখে হ্যাঁ প্রায় এরকম এটা বুঝতে পারছেন তাহলে তাদেরকে আমরা এরকম করবো কারণ আমরা পরবর্তী সেশনের প্রত্যেকে পাঁচটা স্লাইড তৈরি করবো সেই সাথে আপনাদের বক্তব্য আপনাদেরকে লিখে বলবো যদি কিভাবে বক্তব্য আপনার স্লাইড আকারে কথা বলতে পারেন সেটা আমরা প্র্যাকটিস করবো কি বলে তাহলে এগুলো এই জন্য এগুলো বলতে হবে যাতে শেষ ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিস করতে পারি প্র্যাকটিস তৈরি করতে পারি আর একটু শিখতে আমাদের শিখে হয়ে যাবে এখন শুধু এটাকে প্রাণবন্ত পারে প্রাণবন্ত সাহায্য করে লাভ হয় কি বলে যার যার কাজ সেগুলো বলতে হবে শিখতে হবে এর এবার না এসেল না যে প্যাটার্ন হয়ে গেল খানা কিন্তু এটা কিন্তু ওটা কিন্তু কিছুই নয় সমস্ত বিষয়ের মাথায় মাথা থেকে ওখানে যায় ওখানে মাথায় আসে তারপর সেটা হচ্ছে আমার সামনে বলতে হয় কি বলে এটা একটু বেশি সময় একটা কাজ হয় মোটা আছে তারপর ঝামেলাও আছে আচ্ছা কোনো কিছু আছে দুইটা ক্লাস নিতে খুব মজা আপনি এখন থেকে আমার খুব কষ্টে নাকি আচ্ছা এখন পরবর্তী স্টেপ কত হয়ে গেল এবার আপনাদের মুখে সবচেয়ে বিরক্ত করবে শব্দ এই ধরনের কথাগুলো অ্যাভয়েড করতে হবে আমি কথা বলতেছি একটা কথা বললাম এরকম করে আমার দেশ আমাদের তারপর করে দিতে বলি এই টাইপের কথা কখনই বলা যাবে বেশিরভাগ মানুষই করে যদি আমি বলি দাঁড়াতো এই টাইপের সাউন্ডগুলো খুবই কি খারাপ শোনা যায় আর আপনাদের বক্তব্যগুলোকে নষ্ট করে দেয় বুঝতে বিষয়টা তাহলে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে এগুলো কি আপনাদের অ্যাভয়েড একটা সমস্যা ও এই এরকম জান না কি কি বলি মানে মানে কিন্তু অনেক সময় কিন্তু বলে না একটা বলে কি মুদ্রা দোষ বলে না সেটাকে বলে মুদ্রা দোষ এই মুদ্রা দোষ আমাদেরকে করা যাবে না তাই এগুলো হচ্ছে কি মুদ্রা দোষ এই পরিস্থিতি হওয়ার পরে এটাও করা যাবে না এটা করলে কি হয়ে যাবে আপনি গুরুত্ব হারিয়ে ফেলবেন কি বলেন দেখেও অনেকে ভালো সবাই শিক্ষিত তারপর শিক্ষিত কমিশন আছে শিখতে পারে অনেকে হতেই পারে দর্শক কি এটা হতেই পারে তারপর যদি তারপর সেটা বলে তাই বললে বলবে সমস্যা নেই সরকার এরপরে হচ্ছে আলোচিত দিকে যায় যে শব্দগুলো আমরা বলবো ইম্পর্টেন্ট ওয়ার্ড মানে গুরুত্বপূর্ণ শব্দের উপরে জোর দিতে হয় এটা একটু প্র্যাকটিসের বিষয় আছে আমরা যখন বক্তব্য দিব কোনো ক্লাসে বা কোনো লাইফে বা কোনো মিটিং এ গুরুত্বপূর্ণ শব্দের উপর দুর্বল নর্মালি যদি একটা বাক্য বলি আমি যে আমাদের যেমন আহসান হাবিবের এখানে আছে সংবাদ ভাষী কারণে আহসান হাবিবের বাড়ি একটা কথা বলবেন সবাই যদি শুনবেন কিন্তু অপর এখানে গুরুত্ব পায় না কিন্তু যে আমি যেভাবে বলতাম যে সংবাদ ভাষী কারণে আহসান হাবিবের বাড়ি কি দিলাম এখানে গুরুত্ব দিলাম গুরুত্ব দিলাম
বুঝতে পারছেন? গুরুত্ব দেওয়া বা গুরুত্ব সরকার জোর দিতে হবে শব্দটা, যেটা আমি সবাইকে বোঝাতে চাই। যদি বলেন যে আপনার যদি বলেন যে আজকে আমি বাড়ির থেকে গেছিলাম, সুন্দর একটা ড্রেস দেখছি, যদি এই জায়গাটা কিন্তু জোর দেন তাহলে তারা কি বলে বলবে যে ড্রেসটা মানে আসলে খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব ভালো বলতে পারে, যেভাবে এটা জোর দিল নাকি। অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দে কি করতে হবে? জোর দিয়ে বলতে হবে। গুরুত্বপূর্ণ শব্দের ক্ষেত্রে শুধু জোর দিতে হবে। এবং আমরা এখন কি শিখেছি? আমরা এখন এটাকে বলতে হবে। আর আমরা এখন পাওয়ার পয়েন্ট কোনটা বেশি জোরালো হয়, যেটার মধ্যে কি হবে? জোর দিতে হবে। ওকে, এই বিষয়। আরেকটা হচ্ছে পুশ, মানে কি? থামা। বিকজ ইউর ইম্পর্টেন্ট ওয়ার্ড, অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ রাখো, 1 মিনিট থামুন। 1 মিনিট না, 1 সেকেন্ড থামুন। কি করতে হবে? কারো বিষয়ে যদি দেখার সময় কোনো ব্যক্তিকে যেমন আমরা দায়িত্ব রাখবো, কোনো বিষয়ে বলবো, গুরুত্বপূর্ণ শব্দ আসলে ওই শব্দটা যখনই আসবে তখন আমরা কি করতে হবে? 3 সেকেন্ড থামি, তারপরে বলি। যেমন আমরা এখন এই বলতেছি, আমরা এখন ট্রেনিং করতেছি সংকল্প ভাষা ইউনিয়নে কি একটু থামতে লাগে না। সংকল্প ভাষায় স্কুল আর সংকল্প ভাষা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ। কি বলে? এগুলো সবাইকে একটু ধাক্কা দিয়ে বলতে হয়, একটু থেমে বলতে হয়। তার মানে যেটা সমাজ ভাষা শিখবে এক কথায় গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো ক্ষুদ্র সেগুলো কি করতে হবে? তারপর আগে একটু থেমে যাবে। ধরে নিলাম আমার নাম দেখেন গুরুত্বপূর্ণ, আমার নাম শাহজাহান, আমি বলছি আমার নাম শাহজাহান, যেটা গুরুত্বপূর্ণ আমার নামের ভিতরে আমাদের ভিতরে আসতে হবে। কি বলে? তারপরে বলতে মাতৃভাষা বলে তো আপনার নাম বলেন, আমার নাম মাতৃভাষা একটু সামান্য হলে মাতৃভাষা শব্দটা সবার কাছে নিয়ে গেল, চলে গেছে। আর যদি একবার মাত্র আমার সাথে ওই ব্যক্তিরা মাথার উপর আর বলতে ব্যক্তি তাকে মাথায় রাখবে না। কি বলে? এটা কি করতে হবে? গুরুত্বপূর্ণ শব্দ বলা লাগে কি করতে হবে? 1 থেকে 10 মিনিট থেকে নেবে, তারপরে নাম সময় বলতে আর কি শান্ত হবে। যেহেতু এগুলো মাঝে মাঝে না শান্ত হবে, বুঝতে পারছি সেটা। আচ্ছা, এখন ভাষা শান্ত বলে একটু বলে বলে থামছিলেন। তুমি যদি আসো তাহলে আমি ভাষা বলবো, এখানে জোর দেবো, জোর দিতে হবে। তুমি যদি না আসো, না আসলে আমি ভাষা বলবো, তুমি যদি না আসো আমি ভাষা বলবো। এখানে যদি গুরুত্বপূর্ণ আমি খাবো আমি খাবো না। ঠিক এরকম কিন্তু রাখতে বক্তব্য আপনাদের রাখতে হবে। যদি আপনারা বুঝতে পারছেন, গুরুত্বপূর্ণ শব্দে জোর দিতে হবে। কি করতে হবে? থামতে হবে। কখন? গুরুত্বপূর্ণ শব্দটাকে থামতেও হবে। এখানে বুঝতে পারছি। আর হ্যাঁ ও শব্দ কি করা যাবে? অ্যাভয়েড করতে হবে। এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যেগুলো হবে নাকি। আর কথা বলতে হবে রিল্যাক্স করে, কথা বলতে হবে দ্রুত শেষ করতে হবে, এরকম টাইপের না। কি কথা বলতে হবে? রিল্যাক্স। যখন আপনি কথা বলবেন রিল্যাক্স, কি থাকতে হবে? রিল্যাক্স থাকতে হবে। রিল্যাক্স মোডে কথা বলবেন। একটু ভাবেন, কেউ মারবে না। যে কথাটা বলার দরকার যদি একটু ভাবেন, 1 সেকেন্ড ভাববে, দেখে বলবে, তাহলে তারা ঘটনা করবো কি বলবে? থামলাম, এই 1 সেকেন্ড থামছি। হ্যাঁ, এখন আমি কিছু থামছি, এই জন্য কি আপনি আমাকে বলবে? আর যদি বলে দ্রুত মানে রিল্যাক্স রাখবেন, অস্থিরভাবে শেষ করতে বক্তব্য, সুতরাং কি হয়ে যাবে? সেটা শুনবে, তাদের থাকতে হবে, যে বলতে তাদের থাকবে। তার কি থাকতে হবে? কথা বলার সময় রিল্যাক্স থাকতে হবে। তবে কি না? হ্যাঁ, আরেকটা পাঠ হচ্ছে পার্টিওয়েট, সেটা হচ্ছে শব্দ ধারাবাহিক বলে। গুরুত্বপূর্ণ শব্দে জোর দিতে হবে। আর খুব বেশি কথা, জ্ঞানীদের কথা বলবে আস্তে আস্তে। এখানে পার্টিওয়েট গুরুত্বপূর্ণ শব্দগুলো বা যেগুলো এনার্জিক শব্দগুলো আছে না, যেমন আমরা আজকে দিতে গেছি এরকম বলি হলো, মানে উত্তেজক টাইপের এনার্জিক টাইপের শব্দ কি বলতে হবে? মানে শুনতে বলতে হবে। আমরা অনেক খেতে গেছি, মানে অনেক এক্সাইটেড ভাবে বলতে হবে। মানে এক্সাইটেড ওয়ার্ড গুলো তুমি কি করতে হবে? জোরালোভাবে বলতে হবে। আর জ্ঞানীদের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো ব্যক্তিদের কথা, মুর্শিদের কথা বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে।
এটা শুধু মাথায় রাখতে হবে। তোমার ইয়ে আপু এক সাইডে সব ক্ষেত্রে কি ধরনের কথা বলবো, দুটো থেকে জোর দেবো। আমরা জিতে গেছি, কে বলবো বলেন তো? আজকে আমরা জিতে গেছি, বলেন তো? আমরা সবাই জিতে গেছি, কি বলবে? বলেন আমরা জিতে গেছি খেলায়। একটা এক সাইডে ঝামেলা চলছে কি? আর মসজিদের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বক্তব্য রাসূল বলতে যেখানে একটা হাদিস কি হতে হবে, অনেক একসাথে বলা যাবে, এরকম বলা যাবে, এরকম হবে আমার আস্তে আস্তে বলা হচ্ছে বক্তব্য শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মসজিদ বক্তব্য কি বলতে হয়? যে কোনো মসজিদ বক্তব্য আস্তে আস্তে রোধ হবে, খুবই আস্তে আস্তে বলবে। দেখবে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যের বক্তব্য দিয়ে দেখবে যখন তাদের পিতা না নিয়ে আসে তার পণ্য কিনে যায়, শুধু হয়ে গেল আস্তে আস্তে বলা শুরু করে, আবার দেরি হয়ে যায়। কি বলে এটা মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ শব্দ কি এক সাইডে শব্দগুলো সেগুলো কি থাকতে হবে, দূর থাকতে হবে, আর মসজিদের বক্তব্য ধীরে ধীরে কথা বলতে হবে। আপনারা কোনো হাদিস করতে পারবেন? তুমি একজন ব্যক্তি যারা হাদিস নেওয়ার সময় আপনারা বলেন তো হাদিস করবেন আস্তে আস্তে হলো না, এটা করতে হবে। নাম কত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো জোর দেওয়া হয়েছিল, বলছিলাম না? গুরুত্বপূর্ণ শব্দ কি রাখতে হবে? জোর দিতে হবে, জোর তো দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হতে পারে কিনা সেরকম করে জোর দিতে হবে, আবার তো বলতে হবে, কথার প্রেক্ষিতে কথা বলতে হবে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই ধরনের আমাদের শিখতে হবে। কত বিষয়টা পাওয়ার পয়েন্টের এইগুলো কোনো বিষয়গুলো আমাদের এগুলো থাকতে হবে। পারবেন এমন বিষয়গুলো যদি আপনার ক্ষেত্রে সামনে পড়ায় আমাদের এই বিষয়গুলো খেতাকে আমরা মাদ্রাসাটা নিয়ে আসতে পারবো। বলেন তো আমরা একজন বলবেন, বক্তাও বলেন কি কি বিষয় থাকতে হবে? আপনার সব বসে বলেন, দাঁড়ায় না, তাহলে আমাকে বুঝতে বলেন আগে এই বিষয় বলেন। বসে বলেন এক নম্বর কি ছিল? কিভাবে বলতে সেটা বলো, সেটা বলো। আর সবার শেষটা শব্দটা বলছিলেন না, মনীষীদের বক্তব্য যখন আমরা প্রেজেন্টেশন করবো, তখন যখন কোনো ব্যক্তির নাম চলে আসবে বা তাদের বক্তব্য চলে আসবে, তখন আমাদের বিষয় কি চেক করে বা একটু আস্তে বললেন সেই হাদিসটা একটু বলতে হবে। এটা হচ্ছে আমাদের আসতে হবে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট শিখতে গেলে এই মন্তব্য থাকতে হবে, তাহলে তো আমরা শিখতে পারবো নাকি? এইগুলো হচ্ছে আমাদের টপিক টাইম, মানে পাওয়ার পয়েন্ট শেখার সাথে সাথে এটা কাজ হতে হবে, ঠিক আছে? সেটা এরপরে আর কি থাকবে, সেটা যখন আমরা পাওয়ার পয়েন্টে দেখাবো তখন আমাদের কি কি বিষয় থাকতে হবে সেগুলো। এক নম্বর হচ্ছে আপনার হাতের কন্ট্রোল ইউর হ্যান্ড, আপনার হাত কন্ট্রোল করতে হবে, জায়গা জায়গায় যাবে মনে দিবে হাত যাবে এরকম বড় হাত থাকা মুখে রাখতেছে, হাতে রাখতেছে, গেলাম হাঁটতেছে আর বলতেছি তার মাথায় লেগে গেল, এত বড় হাতে করে বলতেছি, ঠিক আছে? হাতটাকে কন্ট্রোল করতে হবে। এত বক্তব্যের সময় হাত যদি ঠিক না থাকে
কারো মাথা রাখতেছে, কারো এদিকে রাখতেছে, হাত নিজে বস্তু আছে, যাতে কি হবে বক্তব্যটা এই বিষয়ে বুঝবে যে আপনি বক্তব্য দিচ্ছেন আর তার সামনে বুঝতে পারবে তার নাকের কাছে দাঁড়িয়ে অনেক ক্ষমতা এরকম অনেকে হয়, অনেকে হয় যে কাছে পড়ে যায় অবস্থা, এত কাছে যায়, এতবার হাত দাঁড়া যে তাকে ভয় পায় আমাদের তার ঘরে কি দেখতে এরকম বক্তব্য গুলো কারো হাত এত বেশি বলা মানে এত বলা যে আমার আশেপাশে মানুষগুলো ভয় পায়, কখন গায়ে রেখে যায়, তাই না? তো কন্ট্রোল কি দেখতে হবে, কন্ট্রোল হ্যাঁ হাতকে কন্ট্রোল করতে হবে, মানে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, ইচ্ছা মতো লড়াচড়া করলে হবে না, 1 ফুটের ভিতরে রাখতে হবে, যে 1 ফুটের ভিতরে হাত লড়াচড়া করে দাঁড়িয়ে পড়ে, হ্যাঁ বুঝতে পারছেন কি করা হবে, 1 ফুটের ভিতরে জাতি দুটো বের হাত, 1 ফুটের বাইরে কেউ আসবে না, ঠিকই এত কথা থেকে বসে না, নাকি এটা একবারে তাদের বলবে ঠিক আছে। সাধারণত আমরা বাঙালিরা আমাদের 1 ফুট দূরত্বে থাকতে পছন্দ করি, কাছাকাছি গেলে এটা আমাদের পার্সোনাল স্পেস হয়ে যায়, আমরা যেন অস্বস্তি বোধ করি, কি বলেন আমরা খুব কাছাকাছি পাই দেখতে পারি, কিন্তু একই অঞ্চলে জাপানি অঞ্চলে ওরা বেশি কাছাকাছি খায়, ওরা গায়ে ঘেঁষে কথা বলে পছন্দ করে, আবার এই অঞ্চলের মানুষগুলো মাঝখানে 1 ফুট 2 ফুট অন্তর আছে, ওরা এটা পছন্দ করে, ছোট বিষয় একই দেশে একই রকম বাংলাদেশের লোকটা মতো দেখো মোটামুটি 1 ফুট দূরে থেকে কথা বলতে পছন্দ করে, আর জাপান ইউরোপ কান্ট্রিতে মানুষগুলো এরা হাত ফুট দূরে খুবই কাছাকাছি ওরা হাত মারা যায়, কারণ আমাদের 1 ফুটের ভিতরে হাত কি করতে হবে, হাতে বড় বড় কেন আর হাত কখনো পিছনে রাখা যাবে, পিছনে রেখে কখনো কিছু করা যাবে না, কথা বলা যাবে না, প্রেজেন্টেশন করার সময় হাত আপনার পিছনে সবাই বলে দেবে হাতের ভিতরে নিশ্চয়ই বন্ধু কাছে বের হতে পারে সাবধান, হ্যাঁ পিছনে হাত রাখাটা খুবই অন্যায় আর খুবই খারাপ একটা নেগেটিভ সাইড, তখন কি করা যাবে না, পিছনে হাত রেখে কথা বলা যায়, হাত সামনে রাখতে হবে, এই হাত নিয়ে আমার বিপদে করে দেয়, হাত বই রাখবো পকেটে রাখবো, হাত ছিল এত বেশি দেওয়ার পরে কি বলে ঠিক না বলে হাতের থেকে আল্লাহ ভালো হতো, আমরা যেন দেখতে দাঁড়াই এই হাতে যখন হয়ে যাবে কোথা এই হাত বই রাখবে, কি বলে হাতে শুরু করে কিনা অনেকে যদি কখনো দেখে এখন কিছু আপনাদের হয়ে থাকে দেখবেন হাত থেকে কখনো সমস্যা করে, কি বলে কখনো সমস্যা থাকে, কে কে যেরকম দায়িত্বে আসছিল হাতে সমস্যা করছিলেন, হাতে সমস্যা করে, হ্যাঁ হাতে সমস্যা করে চলে আসবে, এটা বাস্তবতা আসলে আমরা অনেকদিন কথা বলছি তো প্রথম অবস্থায় আমাদের সাথে কথা বলতে দাঁড়াবো সামনে আছে হাত কোথায় রাখবে, কি করবো হাত হাত মনে হয় তুমি হাতে কিছু ধরা কিছু করে জন্য, ঠিক আছে তবে কি করে যাবে না হাত হাত রাখবে সামনে, যেটা হচ্ছে হাত সামনে রাখবে, হাতে হাত থেকে রাখতে পারে সমস্যা নাই, আর ভাগ করে যাবে হাত রাখতে হবে কি সামনে, কি থাকবে হাত সামনে এভাবে ধরে রাখতে পারবে সমস্যা বুঝতে পারবে, হাতে ধরে রাখবে সমস্যা নেই, কিন্তু কোনো ভাবে কি করা যাবে ধরে রাখে সামনে রাখে হাতগুলো, হাত চেষ্টা করে হাত দিয়ে ওই কথা করে হবে আপনি স্থির করে দিচ্ছেন পছন্দ হয়ে যাবে হাত বার দিতে পারছি, ঠিক আছে হাতে কি করতে হবে না বলুন হাত দেওয়ার মতো লক্ষ্য রেখা থাকে নাকি, আর হাত থাকতে কোথায় সামনে, হাত কখনো কি করা যাবে না হাতের ব্যাপারটা ক্লিয়ার হতে সবার, একটা বড় হাত কিন্তু সামনে রাখবে, ওই হাত কখনো পিছনে যাওয়া যাবে না, তিন হচ্ছে হাত অনেক কিছু লড়াতে পারবে না, লড়াতে পারবে না, 1 ফুটের কিছু সময় থাকতে হবে, হাতের ভিতরে ক্লিয়ার বলে মনে থাকবে থাকবে তো গোপনে থাকে সত্যি বাস্তবসম্মত কথা হচ্ছে বুঝতে পারছেন, এটা কিন্তু এগুলো না যে আমরা শিখতে চাই এটা জীবন কাজে লাগবে জানান ওকে। 2 হচ্ছে আপনার পোস্টার বডি ল্যাঙ্গুয়েজ, হাতে তাদের সম্পর্ক বেশি আরো অনেক হাতের কাজ আছে, যেমন ধরেন হাতের ক্ষেত্রে ক্ষেত্রে মানে আঙ্গুল দিয়ে করার সাধারণত কাউকে যদি কিছু বলি সেক্ষেত্রে আমাদের যে আমরা ব্যবসায় হচ্ছে কাউকে আঙ্গুল দেখাবো, আঙ্গুল দেখাবো অর্ডার করা এগুলোটা কি খারাপ ব্যবসায়, এটা আমাদের কি পাওয়া করে
রাখা যাবে। আমরা সাধারণত হাতে কাউকে রাখতে চাইলে, রিকোয়েস্ট করতে চাইলে হাতের তালু দেখাবো সবাই, একটু আসুন। সবাই হাতের তালু দেওয়া দেখে তারা ভক্ত হয়ে যাবে, তারা বাধ্য হয়ে উঠে যাবে। আসেন আসেন, আপনার তো পিজা বড় অর্ডার করতেই তারপর আমরা যদি আঙ্গুল দেখি, এখন আপনি খারাপ একটা দিই, কাউকে যদি আঙ্গুল দেখে রাখি এরকম করে কেমন হয়, কেমন হয় কি হয় বলতো আপনি বুঝে বলে বুঝে রাখেন কি বোঝাচ্ছে ভাইয়া, আপনি ভালোবাসেন মানে কি এটা কিন্তু প্রেমিক সম্পর্ক উঠবে না, আপনার মধ্যে বিরোধ ধারণা সৃষ্টি হবে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, বেশিরভাগ মানুষ রাজনীতি বেশিরভাগ কাটা এটা করে ওটা করে এটা করবো নাকি আমি বলতে কত সমস্যা, এটাকে অ্যাভয়েড করে ঢেকে দিতে হবে, মনে রাখতে হবে আপনি যদি আপনি অর্ডার দেন বা শাখা তিন টাইমও আপনার দিকে আসবে, আপনাদের শাখা আপনি যদি একদিকে বলেন একটা ব্যাপারে বলেন তিন টাইমও কোন দিকে আছে আমার দিকে আছে, আমার দিকে বেশি মানে খেতা দিকে বলে কাউকে খেতা আঙুল দিয়ে আর তিন টাইমও আমাকে খেতে হবে, সবাই আমাকে কি করবে টাইপ করে বলবো আমি ভালো বক্তা না থাকে। তেমন আঙুল কি করে এখন থেকে আঙুল দিয়ে কত আপনার কয় যাবে, হ্যাঁ আমরা হাতে তালু দেখাবো হাতে তালু দেখালে কি সুন্দর উঠে আসবে, বুঝতে পারছো বিষয়টা, হাতের বিষয়টা মোটামুটি ক্লিয়ার তো পারবেন। এরপরে এই দুঃস্থ বলে দেখেন তো কিভাবে দেখেন এখন হাতে দেখেন তো নাকি আপু আছে এরকম আঙুল দেখাইছে কি বলেন তো পর্যন্ত ইলাজি ছিল আঙুল দিয়ে রাখে এই ফিঙ্গারটা দেখে এরকম করে রাখে কে করে রাখে আপনি যদি ঠিক থেকে আমাদের যদি উঠাতে চান হাতে তালু দিয়ে বলতাম ওই হাতে দিয়ে দিতে হবে হাতে তালু দিয়ে বুঝতে যাবে আপনি কেমন লাগবে খারাপ লাগে হাতে বিষয়টা কি আছে আমার। আচ্ছা এখন হচ্ছে আমরা কতদিন পোস্টার বডি দিয়েছি আর কি সেটা লাগবে, সেটা একবার হচ্ছে যখন আমরা বোর্ডে রেখে কথা বলি তখন ব্যাক সাইড দেখানো যাবে, বেশিরভাগ অনেক শিক্ষা দেখছি অনেক বস্তু দেখছি বেশিরভাগ যারা বোর্ডে রাখে বিশেষ ক্ষেত্রে তারা ব্যাক সাইডে দেখা যায় দেখানো যাবে না, ব্যাক সাইডে দেখালে খুবই খারাপ তাই ব্যাক সাইড দেখালে তো আপনি আপনাদের কাউকে কিন্তু রাখতে পারবেন না, আপনি ব্যাক সাইডে দেখতেছি আপনারা আসেন কি আছে রোজা এটা আমরা সবসময় অ্যাঙ্গেলে দেখতে হবে একটু এগিয়ে যান দেখেন, কিন্তু ব্যাক সাইড যখনই আপনি দেখাবেন আর দেখবেন তখন কিন্তু দ্রুত অমনোযোগী হয়ে যাবে, তারা আপনার কথা বলবে আপনাদের বক্তব্য ক্লিয়ার হবে না, তেমন হয়ে যেতে পারে, বুঝতে পারছেন। সব কিছু কিছু স্টুডেন্ট আছে কিন্তু তারা আছে তারা চেষ্টা করবে কখন তারা ব্যাক সাইড দেখাবে তখনই আমরা কথা বলবো, বুঝতে পারছেন কখনোই বক্তব্যের সঙ্গে কি করা যাবে না ব্যাক সাইড আমাদের দেখানো যাবে না, বুঝতে পারছেন কি তবে তো যদি কখনো দায়িত্ব দায়ী কথা বলেন তখন লেখার প্রয়োজন হয় কি করা যাবে না ব্যাক সাইডে কখনোই নিয়ে যাবে না, এটা খুবই খারাপ একটা সাইড মনে থাকবে। আমি যখন আর একটা জিনিস যদি ভয় পান পড়া শুকিয়ে আছে আর দিক চেপে যায় তাহলে সোজা স্টেজ দাঁড়ান আর শ্বাস প্রশ্বাস বড় বড় করে আস্তে আস্তে দূরে দূরে নিয়ে আস্তে আস্তে কারণ যেখানে বুকের ভয়টা আস্তে আস্তে দূর হয়ে যাবে। যদি মনে করেন অস্বস্তি রাখতে ভয় পেতে চলে আসে সামনে রাখবেন এবার সাহায্যে একটু একটু চিন্তা করে দিলে ভিতরে ফুসফুসের কারণে মানুষ ভয় পায়, ফুসফুসে বাতাস ঢোকার পর আপনি পেয়ে যাবেন এক ধরনের শান্তি সাহস বিশ্বাস আপনি কি ভাই পান। তাহলে যদি ভয় পাতা এটা আসছে তখন কি করতে হবে আমাদের শব্দ না হয় সেটা যদি না হয় নাকি দেখতে আপনার মতো করে শ্বাস নিবেন ছাড়বেন, এরকম শ্বাস থাকলে আপনার কি হয়ে যাবে। আর হচ্ছে মানুষের বৃদ্ধ যেটা বড় বড় নিতে পারে কি বলে চিন্তা করবো এগুলোতে চাপ দেবেন, চেষ্টা করুন চাপ দেবেন, চিন্তা করে চাপ দিলে মানুষের ভিতরটা সাহসী হয় আর হয়তো হয়ে যায়। চিন্তা করে পায়ের যে যেটা বৃদ্ধাঙ্গ আছে ওই ক্ষেত্রে ভয় দেবে মানুষ বেশি করে এমনি করে রাখবেন তাই ঠিক আছে বুঝছেন বাস্তব কিন্তু আমরা রিকোয়েস্ট করছি। তারপরে যখনই দায়িত্ব যাবে আসবেন পরিবেশের জন্য তখন যদি ভয় পাওয়া বেশি পা বসে করতে এরকম থাকবে না, প্রত্যেকটা ভিটামিনগুলো দূর দিয়ে পাওয়া করে থাকবে তাহলে শক্তিটা পাবেন পুরো শরীরে তখন আসলে ভয় দূর হয়ে যাবে। তখন খাবার করে দিয়ে দিল কারণ
এটাকে পায়ের চারিগুলো কি করতে হবে, পা ফিঙ্গারগুলো হাত করে চাপ দিতে হবে, প্রেশার দিতে হবে নিচে। তারপর অটোমেটিক শক্তি হয়ে যাবে শরীরে। তখন আয় করা কে পারবে, আয় করা শক্তি হবে একটা। বুঝতে আপনাদের এগুলো তাহলে ব্যাক সাইড দেখানো যাবে না। যদি ভয় পাই শ্বাস প্রশ্বাস দিব, আর পায়ের ঠিক ঘোরানো, ঘোরানো না, পায়ের বেশি প্রেশার দিব, আর আমি কোন শ্বাস করে যাবো দেখবেন আপনার শ্বাস পাবেন। সেটা বুঝতে পারছেন? কখনো ভয় পাইতে সপ্তাহে কেন বন্ধ করে দেন, পেশাতে বন্ধ করে দেন। বুঝতে পারছেন? তার মানে আমরা কি ভয় পাবো এখন? তখন কি করবেন আপনি? শ্বাস প্রশ্বাস দিবেন, বন্ধ করে কি করতে হবে? স্টেপ ফরওয়ার্ড দাঁড়াতে হবে, সোজা দাঁড়াতে হবে। থাকবে আমাদের ভয় দায়িত্ব ভয় অনেকে পায়, তাই না? সর্বশেষ যেটা সেটা হচ্ছে আই কন্টাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, আই কন্টাক্ট। আই কন্টাক্ট বুঝলো? আই মানে কি? কন্টাক্ট মানে কি? আই কন্টাক্ট অর্থাৎ আপনি যখন দেখে আসবেন আপনার 20 জন ব্যক্তি আপনার আই কন্টাক্টে থাকতে হবে। যদি আমি একজন দিকে তাকে কথা বলতে থাকি সামান্য সাথে এদিকে ঘাড়ের দিকে একবার মনে করেন, এই তারা কি করে দেবেন? আপনার ঘুমাবেন, অন্য কাজ করবেন, হাতি বাড়ি হাতি দিবেন, কিছুটা বুঝতে পারবেন। অর্থাৎ আই কন্টাক্ট করতে হবে অবরোধ সবার সাথে। আপনি এমনভাবে দাঁড়াবেন মনে হবে সবাই বুঝতে পারে যে আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। ঠিক আছে? আই কন্টাক্ট হবে এমন যখন আপনি কথা বলবেন মনে হবে সবাই আমার দিকে তাকাবেন, মনে হয় আর কিছু করা যাবে। ভাবতে গেছিল সবাই আমার দিকে আমাকে দেখতে মনে হয়, স্যার বাস্তবে হচ্ছে কাউকে দিচ্ছেন না। এই এরকম আই কন্টাক্ট করতে হবে। সাধারণত আমরা যখন ব্যাক সাইডের ভিতরে দেখাই যে ওয়ালটা থাকে, ওই ওয়ালকে দিকে তাই কথা বলবে, দেখবেন যে তারা বলে আমার দিকে তাই কথা বলবে। যদি ওয়ালের দিকে তাই কথা বলে, ওয়ালটাকে মানুষ করে করে, তাহলে সবাই মনে করবে যে আমার দিকে মনে কথা বলছে, আসলে দেখতে ওয়ালের সাথে কথা বলবে। আর কারো ব্যক্তি পিছনে কথা বলবো তখন বুঝেই যাবে তার সাথে কথা বলবো। তবে আমরা যখন আই কন্ট্যাক্ট করবো মনে করবো মানুষের ভিতরে, তখন কোথায় কার সাথে কথা বলবো? পিছনে ওয়ালের সাথে কথা বলবো, ওয়ালকে বোঝাবো সবকিছু। বুঝছেন? আমি কিন্তু ওয়ালকে বলছি, আপনাদের কিন্তু কোনো হয়েছি আপনাদের আপনাদের কি বলছি এগুলো বুঝতে পারছেন? আই কন্ট্যাক্টে আই কন্ট্যাক্ট করার সময় কি করা যাবে? অর্থাৎ এক দৃষ্টিতে তাকে থাকা যাবে না। আমি একজন থেকে বলতেছি না দিকে আর চোখ ফিরি না, তো ভয়ে কাঁপবে আসলে যে কথা বলতেছে আপনাদের পড়াবো পড়াবো, তার দিকে তাকিয়ে রয়েছে আর বলতেছে এই মানুষের সাথে যেতে দেবো তার সাথে কিছুতে হয় কিনা? এটা এবার তুই বুঝতে পারছিস বিষয়টা? নাই কথাকে কিন্তু ধর দিচ্ছে, অর্থাৎ এক দৃষ্টিতে তাকে থাকা যাবে না। তোমরা বুঝতে পারছো বিষয়টা? এক দৃষ্টিতে কি তাকে থাকতেও ভয় লাগে, নিজেরও ভয় লাগে। যখন আপনাকে দেখে একটা ছেলে থাকে থাকে আপনি কি মনে করবেন? বলবে কিনা সবাই? ঠিক আমরাও বলবো ছেলে মেয়েরা করে আমাদের তাকিয়ে থাকে তাহলে কি মনে করবো? মারবে কি করবে? ভয় পাবো কিনা? ঠিক আপনারাও যেমন ভয় পাবেন আমরাও ভয় পাবো। অর্থাৎ এক দৃষ্টিতে কারো দিকে তাকে থাকা যাবে না। যদি আপনারা সুন্দর করবেন তাহলে কিন্তু সে কারো আমাদের কি এত তাকে দিতে হবে নিশ্চয় ভুল করছি, নিশ্চয় ভুল করছি বা নিশ্চয় কিছু করছি যেটা আমার সমস্যার কারণ কোথায় পারে এক দৃষ্টিতে কি করা যাবে না, তাকে দেখা যাবে না। ঠিক আছে? তাহলে সেই মানুষটা মারা যাবে কিন্তু এই জন্য মোটামুটি ব্যক্তির একটা ধারণা। এছাড়া আরো অসংখ্য বডি ল্যাঙ্গুয়েজ আছে যেটা আপনারা শিখে নেবেন, কত ধরনের বডি ল্যাঙ্গুয়েজ তার শেষ নাই। বুঝতে পারছেন? অসংখ্য বডি ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো বুঝতে হয় তাদের বক্তব্য দেওয়ার সময়। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিক্যালি আপনারা জেনে যাবেন কোন কি করলে কি হয় সবকিছু জানতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এই হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো, যেগুলো পাওয়ার পয়েন্টের খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ব্যাপার। তাহলে আমি যা বললাম বুঝতে পারছেন?
বুঝতে পারছেন পরপরে কি গুরুত্বপূর্ণ কিনা এখন আমাদের পরপর আরেকটা এখন হবে কিনা নাকি হবে হবে তো কথা কিভাবে বলতে হয় আর কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হয় উত্তর যেটা বললাম আর কি যে পিছনে হাত দেখা যাবে না একটা দেখা যাবে না কি বলতো আপনি আচ্ছা সবাই তাহলে এখন মোটামুটি আমরা ধারণা দিলাম এখন আমরা বেসিকে বিষয় বলবো নাকি আমরা এখন আমরা রিভিশনে যাবো যে পাওয়ার পয়েন্টের বিষয়গুলো কি কি বিষয় ছিল এখন আমরা এই স্লাইডটা শিখবো পরবর্তী সেশনে আমরা বেসিক করবো আসলে বক্তব্য সহকারে আপনাদের সামনে আসবো আপনি কি এইসব বক্তব্য যারা দিলাম সেগুলো ঠিক রাখার জন্য হবে আর ড্রেসটা ঠিক রাখতে হবে ড্রেস কোড বক্তব্য দেওয়ার সময় তোমার সময় কি রাখতে হবে আমাদের ড্রেস কোড ঠিক রাখতে হবে যেমন যদি আমাদের যে হুজুর আছে যারা নামাজ পড়ায় সে দাঁড়ালে যদি পুলিশের পোশাক করে নামাজে দাঁড়ায় বিমানবন্দি করবে তখন কিরকম মনে হবে আমাদের ভালো হবে হুজুরে আমাদের নামাজ পড়ায় কি করে টুপি আগে পোশাক করে দাঁড়াচ্ছে আমাদের দিকে নামাজ পড়বে ঠিক আপনারা ঠিক দায়িত্ব বক্তব্য দিয়ে গেছেন আমি আপনাদের কিছু তো বলতে হবে যেখানে যে পরিবেশ যে পরিস্থিতি সেই পোশাক পড়তে হবে সেই পোশাকটাই পরে আপনাকে বক্তব্য দিতে হবে তাহলে তো বলতে হবে ঠিক আছে তাহলে একটু ফাইভের একটু আলোচনা করে ব্লকের বিষয়টা আর বইয়ের বিষয়টা এই আসলে বলবো তারপরে আধা ঘন্টা লাগবে সেশনে চলে যাবো আধা ঘন্টা লাগবে শিখতে হবে পদ্ধতি এই বিষয় শিখবো আর ট্রানজিশন শিখবো দেখেন এখন থেকে শুধু বক্তব্য বেশি হবে শেষ করে চলে আসে এবার তো আর নাই একটু দেখেন হ্যাঁ
অনেক বিরক্ত দিন আপনাকে অনেক অনেক বিরক্ত হলেন তখন এগুলো আমাদের কাজে লাগবে যদিও অনেক কথা হয়েছে তবে কাজে লাগবে আপনাদের বুঝতে পারছেন হ্যাঁ এগুলো প্ল্যানিংয়ের কিছু বই পাবেন না এগুলো না বাস্তব থেকে দেওয়া হবে বুঝতে পারছেন আচ্ছা এখন সবাই খেয়াল করেন এতক্ষণ আমরা কি শিখলাম যে আমরা দুইটা সেশন গেল সবাই খেলেন সবাই খেয়াল করেন আবার দেখা যাচ্ছে বিষয়টাকে আচ্ছা এখন আপনারা যা কিছু করছেন জাস্ট একটা স্বাভাবিক আমি আমরা এই এটার নাম কি এটা ঠিক আছে এইটা এটা যে এজিনিক স্লাইড আর এটা কি একটা স্ট্যান্ডার্ড স্লাইড যেটাতে আমরা কাজ করে থাকি এটা কি নাম এটা এজিনিক স্লাইড এটা স্ট্যান্ডার্ড স্লাইড স্ট্যান্ডার্ড স্লাইড মানে হচ্ছে এটা আমাদের মূল বিষয় এটার জন্য এটা হচ্ছে এডিটিং করা ভিউ ইন্ডিকেটর কয়টি আছে বলেন তো ভিউ ইন্ডিকেটর কয়টি কি বলেন তিনটি এটা কি দেখেন না নরমাল একটা স্লাইড শর্টার একটা কি স্লাইড শো কয়টা ভিউ ইন্ডিকেটর এটাকে বলতে পারলে কেন এগুলো লাগবে সব সময় ভিউ ইন্ডিকেটর কয়টি তিনটি এখন তিন দরকার কি কমন কি জানতে হবে হ্যাঁ সবাই শুনেন সবাই তো জানেন না এদিকে কিন্তু পারে দিদি দেখো না সবাই আর এখন কম্পিউটার দেখো না বুঝতে পারছেন আমার এখানে দেখেন সবাই মনিটর দেখেন মানে আপু মনিটরে দেখেন আমাদের প্রেজেন্টেশনে দেখেন খেয়াল করে দেখেন আমি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাকে জানতে না এই যে স্লাইডে দেখতেছেন এটা একটা স্লাইড যে করতে পারে সে 100টা স্লাইডে করতে পারে আমার সাথে সেটা একমত আর একটা স্লাইডে যা যা করা দরকার পরের স্লাইডে করা যায় কি বলেন অর্থাৎ যে একটা স্লাইড ভালো করে তৈরি করতে পারবে সে সব স্লাইডে কে তৈরি করতে পারবে একটা স্লাইডে আমি আজকে দেখাবো যে কিভাবে দ্রুত গতিতে দ্রুত কাজ করা যায় একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড করার জন্য কি লাগবে নতুন একটা স্লাইড লাগবে না সেক্ষেত্রে এখন ক্লিক করে কি করতে না নিউ স্লাইড নিয়ে আসবে এগুলো তোমরা দেখছি কি বলে এবং আরেকটা স্লাইড আনার জন্য ডিলিট করার জন্য সবই রাইট বাটন অর্থাৎ শুধু রাইট বাটন ক্লিক করে কি করা যায় সব পুরো পাওয়ার পয়েন্টে কাজ করা যাবে সবাই জানেন রাইট বাটন ক্লিক করে আমাদের পুরো বক্তব্য কি করতে পারবো আমরা রেডি করতে পারবো এটার নাম কি এটা নিউ স্লাইড আচ্ছা আমরা শিখছিলাম প্রথমে নিউ স্লাইড কিভাবে আনতে হয় তারপর নতুন কিভাবে ডিলিট করতে হয় কিভাবে মুভ করতে হয় এগুলো কি শেখা হয়েছে এরপরে শিখলাম লেআউট লেআউট শিখলাম না সেটা দেখেন একটা সিম্পল একটা লেআউট আমরা দিলাম এই লেআউট তাহলে বোঝাচ্ছে কি এখানে আমরা একটা বক্তব্য লিখতে পারি আমাদের মতো করি নাকি সবাই দিকে দেখেন দেখতে হবে একটা সিস্টেম এটা বুলেট সিস্টেম লেআউট নাকি বুলেট সিস্টেম জানো না বুলেট করা প্রথম লেআউট করা যাবে বুঝতে পারি এই হচ্ছে কি একটা লেআউট বুলেট সিস্টেম লেআউট তাই না এরপরে শিখছি আমরা ডিজাইন দেওয়া ডিজাইনে কিছু কি শিখছি এই ডিজাইনে কিছু সরাসরি করছি নাকি এরপরে ক্লিক করে কোথায় করতে হয় অ্যাপ্লাই সিলেক্ট স্লাইড এক্সারসাইজ মানে বলবো এক্সারসাইজ সরাসরি করলে যে একটা স্লাইড থাকে সব মিলে একরকম হয়ে যাবে একরকম হয়ে যাবে তাহলে সবসময় কি করতে হবে একরকম ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড কি করতে হবে আমরা প্রত্যেকের ভিডিওতে একই রকম হয় দেখতে ভালো লাগবে এই জন্য আমাদের একটা স্লাইড থাকবে যতবারই ডিজাইন সরাসরি ক্লিক করবো না মুখটা কি করতে হবে সামলাতে হবে ঠিক আছে একটা ক্লিক করতে হবে পরে অ্যাপ্লাই সিলেক্ট স্লাইড শিখতে পারি আমরা আচ্ছা এরপরে শিখছি যে এই ডিজাইনকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিব শিখছি না তার মধ্যে শিখেছি ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাবো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এছাড়া মূল ব্যাকগ্রাউন্ড কালার পাওয়ার জন্য ফরমেট ব্যাকগ্রাউন্ড নাকি এখান থেকে আমরা বিভিন্ন রকম বিষয় দেখছি তাই না পিকচার সেট করতে পারি নিজেদের মতো অর্থাৎ দুইটা কালার সেট করতে পারি গ্রেডিয়েন্ট কালার করতে পারি নাকি
অনেক কিছু করতে পারি আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। বিষয়টা ক্লিয়ার? এটা ছিল আমাদের স্টাইল ডায়াগ্রাম। ক্লিয়ার এটা? আজকে আমি দেখাবো হচ্ছে যে অ্যানিমেশন এন্ড হচ্ছে কি ট্রানজিশন। অ্যানিমেশন বলতে কি বোঝায়, ট্রানজিশন বলতে কি বোঝায় সেটা জানবো। আমরা একটা স্টাইল দিব, নিউ স্টাইল এই যে দিলাম নাকি সিলেক্ট। এখানে কয়টা স্টাইল আছে? এখানে একটা স্টাইলে আমরা ক্লিক করলাম। খেয়াল করেন আমরা যখন বক্তব্য দিব তখন তো আমাদেরকে কি আমাদের ওই যে কাপের মধ্যে দেখতে ক্লিক করে বড় করতে হবে না? আচ্ছা এই যে কথাটা বললাম, বলার পরে আমাদের পরবর্তী যে যখন আসবে এটা আসছে সরাসরি চলে আসবে না? এই যে দুইটা আসার মাঝখানে একটা অ্যানিমেশন হবে, ট্রানজিশন। এটা বলে ট্রানজিশন। একটা স্টাইল থেকে আরেকটা স্টাইল আসার সময় কি ধরনের ঘুরি মানে ঘুরবে না কি হবে অ্যানিমেশন হবে, কিরকম অ্যানিমেশন হবে এটাকে বলে কি ট্রানজিশন। এই ট্রানজিশন দিলে আমাদের বক্তব্য আরো কি হয়, সুন্দর হয়। আমরা কিন্তু দেখবো একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলের মাঝখানে কি থাকতে হবে, ট্রানজিশন কিভাবে তৈরি করা যায়। খুবই সিম্পল লাগে। এই স্টাইলে ট্রানজিশন কিভাবে হবে, অর্থাৎ এই স্টাইল যখন শুরু করবে পরবর্তী স্টাইলে আসার আগে যেরকম করে আসবে আমার সামনে সেটার নামে কি স্টাইল ট্রানজিশন। ওকে, এইখানে ট্রানজিশন অ্যানিমেশনে যাবো, এগুলো সবই কি এগুলো অ্যানিমেশন যদি করি এরকম হবে। এটা বলে এরকম করে আসবে, এরকম করে আসবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা স্টাইল মানে কি কি কিরকম করে আসবে এটাকে বলে কি স্টাইল ট্রানজিশন। এটা এরকম করে আসবে, সেটা এরকম করে আসবে, এটা দিলে এরকম করে আসবে নাকি। আর অনেক ট্রানজিশন আছে, এটা দিলে কেমন আসবে, কেমন আসবে দেখছেন? মানে প্রত্যেকটা স্টাইলে ট্রানজিশন সেট করবো কেন, মানে একটা স্টাইল শেষ হতে আরেকটা ট্রানজিশন যখন আসবে তখন অন্যরকম করে আসবে। এটা ক্লিয়ার? লেখার পরে না স্টাইল তৈরি হবে। প্রত্যেকটা স্টাইল তৈরি করার আগে একটা স্টাইল করলাম আরেকটা স্টাইল যখন তৈরি করবো তখন ট্রানজিশন দিতে পারি। ঠিক আছে, সমস্যা পরে ওটা জায়গা তো আমি খেয়াল করে তাহলে এক নম্বর স্টাইলে কি করবো সবাই ট্রানজিশন দেব। সবাই খেয়াল করে কি হবে যেটা কাজটা প্র্যাকটিস করতে নিই নাকি। আচ্ছা এই স্টাইলে কি দেবো আমরা ট্রানজিশন দেব। ট্রানজিশন আমরা ধরে নিলাম যে আমরা এটা দিব, এটা দিলে কিরকম হবে এরকম করে আসবে নাকি। আচ্ছা এটা কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করলে হয়ে যাবে। এখন এদিকে খেয়াল করে কি হবে ট্রানজিশন সাউন্ড। আপনি যদি এটা সাউন্ড চেক করতে পারবেন, একটা স্টাইল যখন আসবে শুধু ঘুরে আসবে পাশাপাশি কি হবে তার একটা শব্দ হবে। আমরা এখানে ক্লিক করে শব্দ দিতে পারি, এই জন্য করে একটা শব্দ দেখছেন। হ্যাঁ ক্লিক করে হয়ে যাচ্ছে একটা করে এই যে করে দিলাম একটা সাউন্ড সেট করলাম, সেইটাতে কি হলো একটা ট্রানজিশন সেট করলাম। এখন একটা স্টাইল থেকে আরেকটা স্টাইল যখনই আসবে তখন কি হবে আমাদের এই যে দেখেন বড় করলাম, এই যে দেখছেন কত স্পেস। প্রত্যেকটা স্টাইলে আলাদা আলাদা করলাম। তারপরটা করবো এটা যে বলতে এটা ঠিক আছে। এখানে সাউন্ড দিব একটা ব্যাটারি হয় কেন এখানে হবে একটাই হবে এই দিলাম না ভিডিও সাউন্ড এটার জন্য আমি পরে একটা দিব। দেখছেন প্রত্যেকটা স্টাইল যখন আসতেছে একটা সাউন্ড থাকবে যেটাতে কি আমার ট্রানজিশন হবে। এখন খেয়াল করো এমন সাউন্ড দেওয়া যাবে না বিরক্তির কারণ এই যে দূর দিলাম আমি তো ওই অনুসারে একটা বয়স করতেছি দুঃখের একটা স্টাইল রেখেছি ওখানে ধুম 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 হবে ঠিক আছে হবে না। প্র্যাকটিস করে বের করছেন না একটু দেখে না। তারপরে এরপরে ট্রানজিশন কি দেওয়া হচ্ছে স্পিড। এই যে ট্রানজিশনটা হবে একদম ইকুয়াল করে হবে, ধীরে হবে না কাজটা হবে সেটা আমরা চেক করতে পারি। স্লো আসছে মিডিয়াম ফাস্ট আমরা সাধারণত স্লো দিব যদি কি থাকবে স্লো আস্তে আস্তে হবে। স্লো থাকলে কি হবে আস্তে আস্তে হবে, মিডিয়াম দিলে একটু দূরে ওই সব শোনা যাচ্ছে কত করে গেল। এই হলো ট্রানজিশনের বিষয় যে আমি চাইলে একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে ট্রানজিশন সেট করতে পারি, সেই সাথে সাউন্ড দিতে পারি। বিষয়টা ক্লিয়ার?
এরকম আমরা ডিলিট করে দিই আবার তারপর এখন ট্রানজিশন সেট করতে খুবই সহজ কঠিন পাঁচটা দুনিয়ার সহজ নাকি এলবিসি আচ্ছা তাহলে আমরা এটাকে আমরা একটা ট্রানজিশন দিব এটা দেখলাম সিলেক্ট করলাম এস দিয়ে নাকি এদিকে এস দিলাম একটা দিলাম সবাই সাথে কি আরেকটা এখানে হচ্ছে একটা এই তো দিতে একটা সাইডে ঠিক একটা সাইডে ট্রানজিশন যাবে এটা আর যেটা সাউন্ড দেওয়া হচ্ছে এটা রাস্তায় তৈরি পরেরটা একটু দেব সাউন্ড হচ্ছে বুঝছেন পরবর্তী পেজ যখন তাহলে কি হবে একটা ট্রানজিশন আসবে সেক্ষেত্রে কি হবে একটা সাউন্ড আসবে পরবর্তী পেজ টাইটেল আসবে এটা আসলে একটা টাইটেল দেখছেন না না স্ক্রিনটা তো হবে না ভাই ব্যাকগ্রাউন্ডটা তো হবে এই যে বুঝতে সেটা শেষ হয়ে গেল দুটো সাথে দেখতে কিন্তু বুঝতে পেরেছেন সবাই ট্রানজিশন বলতে কি বোঝায় আমি তাকে বলেন ট্রানজিশন বলতে কি বোঝায় একটা স্টাইলের থেকে আরেকটা স্টাইলে যাওয়ার সময় যে অ্যানিমেশনটা হবে সেটাই হচ্ছে ট্রানজিশন কি বলেন বলেন যে অ্যানিমেশনটা হবে স্টাইলে যেভাবে আসবে সেটাই হচ্ছে কি একটা ট্রানজিশন অ্যানিমেশন নাকি আর সাথে কি থাকতে হবে সাউন্ড থাকতে পারে আর সাউন্ড থাকতে পারে হ্যাঁ ট্রানজিশন ঘুরে ঘুরে এটা আস্তে আস্তে দূরে আসবে সেটাও সেট করে দিতে পারে এই ট্রানজিশনের মাধ্যমে বুঝতে চাই কিনা একটা দুইটা ক্লিক করবে এটা দিয়ে দিয়ে ক্লিক করবে বড় করে আসবে তখন এই ব্যাটারি চার্জে এন্টার করে গমে শব্দ নাকি ওপেন করতে হবে না হ্যাঁ কতটা নিয়ে হ্যাঁ দেখেন না एक ट्रांजिशन ट्रांजिशन एंड হচ্ছে সাউন্ড যেটি আমাদের সেরকম হয় পাঁচটা স্লাইডে পাঁচটা কোন ট্রানজিশন দেয় পাঁচটা স্লাইডে পাঁচটা ট্রানজিশন পাঁচটা কোন সাউন্ড দেয় হ্যাঁ স্যার কি না পাঁচটা স্লাইড করে করবে কয়টা তাহলে এদিকে বলে দেন একটা স্লাইড হ্যাঁ
একটা স্লাইডে তৈরি করতে পারে মনে করে কি সব পরিবার কি বলে একটা স্লাইডে কি থাকবে এক নম্বর কি দিব লেআউট নাকি কি দিতে হবে এক নম্বর স্লাইডে কি চেক করতে হবে লেআউট লেআউটের পর কি চেক করতে হবে ডিজাইন কি ডিজাইন তারপর কি ব্যাকগ্রাউন্ড নাকি এরপরে কি চেক করতে হবে ব্যাকগ্রাউন্ডের পরে ট্রানজিশন দেখেন একসাথে যে পারবে সে পাঁচটা পারবে দেখেন ট্রানজিশন ট্রানজিশন করে কি করতে হবে সাউন্ড নাকি সাউন্ড এই তো একটা দুটা তিনটা চারটা পাঁচটা জিনিস প্রত্যেকটা স্লাইডে যেন পাঁচটা জিনিস থাকে এরপর একটা তৈরি করবে এরপরে নিউ স্লাইড তৈরি করবে প্রথমে লেআউট থাকতে হবে নাকি লেআউট ছাড়া কোনো কি স্লাইড হয় তারপর ডিজাইন ছাড়া কি স্লাইড হবে নিচে খারাপ লাগবে ব্যাকগ্রাউন্ড ছাড়া কি স্লাইড হবে ট্রানজিশন থাকতে হবে সাউন্ড থাকতে হবে এই পাঁচটা কেন্দ্র করে একটা স্লাইড তৈরি করবে একটা স্লাইড যে করতে পারে সে একটা স্লাইডও করতে পারবে বুঝলেন বিষয়টা ডিজাইনের পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পরে হচ্ছে ট্রানজিশন ট্রানজিশন একটা সাউন্ড থাকবে এই কয়েকটা হচ্ছে বেসিক একটা বিষয় একটা স্লাইডে তাহলে এই কয়েকটা শর্ত যাতে থাকে প্রত্যেকটা স্লাইডে পাঁচটা স্লাইড তৈরি করলে হবে না ওকে তাহলে একটা স্লাইড তৈরি করবে এবং দুইটা স্লাইড তৈরি করে আমাকে দেখান যেখানে লেআউট ভিন্ন থাকবে ডিজাইনও ভিন্ন থাকবে ওকে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন থাকবে এরকম দুইটা স্লাইড তৈরি করবে কে পারে এমন দুইটা স্লাইড তৈরি করবে হ্যাঁ যেখানে এই কয়েকটা থাকবে পাশাপাশি কি হবে ভিন্ন ভিন্ন থাকবে লেআউট লেআউট যদি না মিলে করেন সাউন্ডের ট্রানজিশন ওই ট্রানজিশন কি কাজ দুইটা স্লাইড হবে কয়টা এই যে সবাই জানেন কয়টা করবে মাত্র দুইটা স্লাইড তৈরি করবে দুইটা কাজ প্রথম স্লাইড কি থাকবে একটা লেআউট থাকবে পরে লেআউটটা কি বিবেচনা করা হবে ওকে ডিজাইনের সবকিছু দুইটা পরিবর্তন হবে কোনটার সাথে সরাসরি মিলে না দুইটাই কি হবে স্লাইডে দুই রকম একই রকম দেখা যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেআউট হ্যাঁ হ্যাঁ ভালো করে করে লেআউট চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে ট্রানজিশন চেঞ্জ হবে সাউন্ড চেঞ্জ হবে সবকিছু আর সাইডে শুধু নাম হয়েছে কত বড় লেখা এটা বলুন এই ছিল হবে না দেখো তুমি কনফার্ম আমি কি বলতে পারি পাঁচটা দিনকে আপনি তৈরি করেন আচ্ছা তাহলে বুঝানোর উপায় কি বুঝানোর উপায় হচ্ছে প্রায় শুধুমাত্র দেখাবে হ্যাঁ তারপরে এটা একটা বেশ কিছু নাই বুঝছেন একেবারে হচ্ছে বিষয়টি হচ্ছে লেআউট লেআউটটা পাইলাম কি লেআউট সেট করছেন ডিজাইন কোনটা এটা তারপরে তারপরে কি দিচ্ছে
দুইটা স্টাইল হবে এই বড় হবে কারণ মধ্যে লেখা করে আছে তারপর স্টাইল করো সব কিছু স্টাইল করবে তিন স্টাইল না দুইটা মাত্র দুইটা স্টাইল ওখানে ক্লিক করলে সেটা দেখা যাবে হ্যাঁ বিষয় দেখতে পারি কাজ করে এত কথা বলা তাও যদি বলেন
হয়ে গেছে? হ্যাঁ এই নিয়মটা ফলো করবো, বুঝতে পারছেন? খাতায় এই প্যাটার্ন লিখে রাখবেন করে। এবার তো বুঝতে পেরেছেন? আমরা যাকে শিখছি যদি এই ধারাটা ঠিক রাখি তাহলে আমরা পারবো। এটা বলে হবে না তাহলে আমাদের। এটা সাইটের সামনে প্রথমে লেআউট, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, ট্রানজিশন, সাউন্ড। এই কয়েকটা মনে রাখলে আমাদের একটা স্টাইল যে পারে সেই মাস্টার স্টাইলটাও পারবে। আচ্ছা, এইটা গেল হচ্ছে এখানে আমরা আরেকটা শুরু করবো পরবর্তী সেশনে। সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। তাহলে এই স্লাইডের দিকে সবাই একটু খেয়াল করেন। এটা সবাই বুঝছেন কিনা আগে? একটা স্লাইড যে পারে সবগুলো সে পারবে। একটা স্লাইড যখন আমাদের সামনে আসবে প্রথমে কি চেক করতে হবে? লেআউট চেক করতে হবে। এরপরে কি সবাই খেয়াল করেন দিকে স্লাইডের দেখেন এক নম্বর কি লেআউট, দুই নম্বরে ডিজাইন। ডিজাইন একটা নিয়ম আছে কিন্তু সেটা হচ্ছে সরাসরি ক্লিক করা যাবে না। লাইক বাটন ক্লিক করে স্লাইড সিলেক্টেড স্লাইডে ক্লিক করতে হবে, তাহলে সেটা এক হয়ে যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই নিয়ম নাই।
ডিজাইন তো সরাসরি ক্লিক করে সবাই করে যাবে। এটা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই সিলেক্টেড স্টাইলে ক্লিক করতে হবে, তাহলে এটা একটা ডিজাইন হবে নিউ ব্রাইটার। 3 নম্বরে কি থাকবে, ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে হবে, যে একরকম সবাই একই রকম দেয়, আপনি একটু ভিন্নতা দেবেন না, বলবো একই রকম ডিজাইন সবাই দিতে পারে, ব্যাকগ্রাউন্ড দেয় অন্যরকম হতেই পারে, একরকম ব্যাকগ্রাউন্ড দিবেন। পরবর্তী কি হবে, ট্রানজিশন, মানে কি ট্রানজিশন বলতে কি কি একটা স্লাইড থেকে সামনে আসার আগে যে অ্যানিমেশন হবে সেটাই, সাউন্ড একই রকম, যারা স্টাইল আসার সময় কি ধরনের সাউন্ড হবে সেটা ক্লিয়ার। আচ্ছা, এই হলো বিষয়। সাথে আমরা যোগ করবো আরেকটা, এটা হচ্ছে স্টাইল অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন, টেক্সট ভিউ অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন হচ্ছে সবার শেষে। টেক্সট অ্যানিমেশন হচ্ছে লেখাটার উপর থেকে করে আসবে, ভিডিও করে আসবে, একটা একটা পড়বে, লেখাগুলো কাটবে, ওদিক থেকে আসবে, সেদিক থেকে আসবে, এগুলোকে বলা হয় টেক্সট অ্যানিমেশন। পরবর্তী ক্লাসে আমরা শিখবো টেক্সট অ্যানিমেশন। কি শিখবো? টেক্সট অ্যানিমেশন। তুমি যেমন এটা দিয়ে আমরা শেষ করবো পাওয়ার পয়েন্টে। অ্যাপ্লাই সিলেক্টেড স্টাইল কেমন হবে দেখেন, এই যেরকম হবে টেক্সট অ্যানিমেশন, কিছু নাই খালি দেখছেন, খালি আপনারা একটা দিলে কেউ আসছে নামটা এই যেভাবে আসবে এমনি, এখানে টেক্সটকে বলা হচ্ছে অ্যানিমেশন নামের সাথে, বুঝলাম বিষয়টা বুঝতে পারেন? এমন হয় কত ফাঁকা থাকবে সবাই খেয়াল করেন। আমরা যখন টেক্সট অ্যানিমেশন করবো তখন একটু দেখা যাবে না, প্রথমে কথা বলার ভিতর থেকে জানতে হবে, যেমন প্রথমে আসতে হবে এখন ইন্টারনেট নাম আসবে একটা হিসেবে, দেখেছেন একটা অ্যানিমেশন বেশি টেক্সট আসবে না। এরপরে কি আছে বলে তো, আগে যে জানা দেখতে হবে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এই যে আমার পয়সা, এই যে লেখা দিব, তারপর নাম্বারটা আসছে, বুঝতে পারছেন? মানে এগুলো যদি টেক্সট অ্যানিমেশন দিয়ে দিই তাহলে সামনে দেখা যাবে না, ক্লিক করার পর আসবে, প্রত্যেকটা জিনিস দেখে যাবে, আলাদা আলাদা দেখা যাবে। এটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন, এটাই হচ্ছে সৌন্দর্য মূলত আমাদের কি প্রোগ্রামের সৌন্দর্য হচ্ছে এটাই। এদের পরবর্তী সেশনে আমরা টেক্সট অ্যানিমেশন শিখবো, সেই সাথে শিখবো যে প্র্যাকটিস করবো প্রত্যেকটা কাজগুলো ফাইভ টাইপ তৈরি করার জন্য, এরকম সুন্দর সুন্দর ডিজাইন, ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড নিয়ে নাম থাকবে, পিতার নাম থাকবে, মাতার নাম থাকবে, পড়াশোনা থাকবে, এই নিয়ে 5টা স্লাইড তৈরি করবেন, তারপর প্রত্যেকে তার নিজ নিজে বলবেন সুন্দর করে আমাদের যে একটা শিখছিলাম কথা বলা ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এইগুলো আমরা আমাদের ভূমিকা করলাম পরবর্তী খাওয়া দাওয়ার পরে।